আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো আমাদের লেকচার নাম্বার 9 হয়ে গিয়েছে। আমরা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 11 এর বি কমপ্লিট করেছি। তো দেখো এখানে ঘটনাটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত যেই টাইপের আমরা কিন্তু প্রথমে হোমোজিনিয়াস ইকুয়েশন পড়েছি, তারপরে নন হোমোজিনিয়াস ইকুয়েশন দুইটা টাইপ পড়েছি। নন হোমোজিনিয়াস ইকুয়েশনের আমাদের এমন টাইপ ছিল, দেখো ফাংশন অফ ডি অফ ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, এই টাইপের ইকুয়েশন পড়েছি নন হোমোজিনিয়াসের মধ্যে। হ্যাঁ, তারপর পড়েছি ফাংশন অফ ডি, এখানে হচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের পড়েছি। কেমন? তো আমাদের এখন যে ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এই টাইপের ইকুয়েশন, যে ফাংশন অফ ডি এখানে হচ্ছে ওয়াইটা ঠিক থাকবে, এখানে হচ্ছে যে সাইন এক্স অথবা হচ্ছে কজ এক্স, এই টাইপের ইকুয়েশন থাকবে, অথবা কজ এক্স, এই টাইপের ইকুয়েশন থাকবে। কেমন? তো এটার জন্য হচ্ছে যে কনসেপচুয়াল ক্লাসটা দরকার, সেই কনসেপচুয়াল ক্লাসটা হচ্ছে আজকে আলোচনা করব। ওকে, তো প্রথম এইভাবে চিন্তা করো, ঠান্ডা মাথায় এইভাবে ভাবো, ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তাহলে হচ্ছে যে অঙ্কগুলো করতে সুবিধা হবে। ধরো আমি লিখলাম যে ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স। আচ্ছা, তো এইটার মানে কি? ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স মানে হচ্ছে তুমি সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করবে, তাই না? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করবে। তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে এখানে কত হবে? এখানে হবে কজ এক্স। ওকে, কজ এক্স, আর এটা সামনে চলে আসবে, এটা সামনে চলে আসবে। ওকে, তাহলে এইটাকে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে ঘটনাটা এরকম হবে না? দেখো তো তুমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কত হবে? এটা হবে ডি স্কোয়ার, এখানে হচ্ছে সাইন এক্স। তো আরেকবার ডিফারেন্সিয়েট করলে এখানে কত হবে? এখানে হচ্ছে একটা মাইনাস আসবে সামনে। হ্যাঁ, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে সাইন এক্স। এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা এ আসবে, তো অলরেডি একটা এ আছে, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল মাইনাস এ স্কোয়ার। ওকে, তো এইখান থেকে আমি কিছু জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে ধরো এইটাকে আমি বললাম হচ্ছে ডি, এই ডি এর নাম দিলাম হচ্ছে ফাংশন অফ ডি, এই ডি এর নাম দিলাম হচ্ছে ফাংশন অফ ডি, আর এটা সাইন এক্স এর জায়গায় সাইন এক্স পড়ে থাকলো। তাহলে ঘটনাটা এরকম না যে ধরো এখানে লিখলাম সাইন এক্স, তার মানে ফাংশন অফ ডি এর জন্য দেখো খেয়াল করো, ফাংশন অফ ডি ইন্টু সাইন এক্স এর জন্য আমি এখানে ভ্যালু পাইছি কত? এ না? তাহলে এইখানে যেহেতু আমি এ পাইছি, এইখানে যেহেতু স্যার এ পাইছি, তাহলে এইটা হয়ে গেছে ফাংশন অফ এ। তো এইটাকে স্যার ফাংশন অফ এ নাম না দিয়ে, আচ্ছা ফাংশন অফ এই নাম দিলাম, ফাংশন অফ এ নাম দিলাম এখানে। আচ্ছা হচ্ছে মনে করো কজ এক্স, ঠিক আছে? তো তাহলে এবার এইটা কি হবে? এখানে আছে ডি স্কোয়ার, তো ডি স্কোয়ার থাকার ফলে এইটার নাম দিলাম হচ্ছে স্যার ফাংশন অফ ডি স্কোয়ার। কি নাম দিলাম? ফাংশন অফ ডি স্কোয়ার। অথবা এটার নাম ফাংশন অফ ডি স্কোয়ার নাম না দিয়ে দিলাম হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, যেহেতু ফাংশন এখানে ইউজ করে ফেলছি, নাম দিলাম কত? ফাই অফ ডি স্কোয়ার। ওকে, তো সাথে এখানে কত আছে? এখানে আছে হচ্ছে মনে করো সাইন এক্স। কেমন? তাহলে এইখানে যে ভ্যালুটা পাইছি, ভ্যালুটা কত? এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এখানে কিন্তু স্টোনটা গুলিয়ে ফেলে, দেখো এটা কিন্তু মাইনাস এ স্কোয়ার, ইটস নট মাইনাস এ হোল স্কোয়ার, মাইনাসটার সামনে এখানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই পুরো ভ্যালুটাকে বলবো হচ্ছে কত? ফাই অফ মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে এটার ফাংশন সাইন এক্স। বুঝতে পারলাম? তাহলে চিন্তা করে দেখো তো, ভালো করে খেয়াল করে দেখো তো, আমি এটাকে এইভাবে লিখতে পারি না, দেখো তো, আমি দুই পাশে ধরো সাইন এক্স এর সাথে, এই যে সাইন এক্স এর সাথে যদি ফাই অফ ডি স্কোয়ার গুণ করলে এইটা হয়, তাহলে সাইন আমি যদি লিখি 1/5 অফ ডি স্কোয়ার, জাস্ট উল্টাই দিলাম, বিপরীতকরণ করে দিলাম, তাহলে এখানে হবে কত? এখানে হবে সাইন এক্স ইকুয়ালস টু এইটা উল্টায় যাবে, উল্টা গেলে কত হবে? ফাই অফ কত? মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে সাইন এক্স। বুঝতে পারলাম? তার মানে ঘটনাটা হচ্ছে কি? আবার দেখো এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখতে পারতাম, এই যে এখানে ফাংশন অফ ডি সাইন এক্স আছে না, তুমি যদি এটাকে এইভাবে লেখো, যে ফাংশন অফ ডি, তো তুমি এটাকে লিখলে হচ্ছে 1/ফাংশন অফ ডি, এই যে এই ফাংশন অফ ডি 1/ফাংশন অফ ডি সাইন এক্স, এটাকে লিখলা, তাহলে এইটা উল্টাই দিত, এটা উল্টা এখানে কত হইতো? 1/ফাংশন অফ এ, এখানে কত হইতো? মনে করো কজ এক্স, সাপোজ লিখলে আর কি। বুঝতে পারলাম? তাহলে প্রত্যেকটার বাম পক্ষের দিকে খেয়াল করো, এই যে এইটা হচ্ছে বাম পক্ষ, এই ইকুয়েশন, মানে আমি তো ফাইনালি এই ইকুয়েশনটা পাইছি এখান থেকে, ফাংশন অফ ডি সাইন অফ এক্স এর কাছ থেকেই পাইছি। তাহলে এখানে যে ফাংশন অফ এইটা বাম পক্ষ, এই বাম পক্ষ ইকুয়ালস টু এইটা। তাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে মনে করো কোনো একটা অঙ্কের মধ্যে, কোনো একটা অঙ্ক এই টাইপের আছে, এই যে এই টাইপের আছে,
এই যে এই টাইপের আছে, ফাংশন অফ ডি ইন্টু 1 / ফাংশন অফ ডি ইন্টু সাইন এক্স, এই টাইপের আছে, অথবা ফাংশন অফ ডি কজ এক্স, এই টাইপের আছে। তুমি যেভাবে করো না কোনো ফলাফল এরকমই আসবে। এখানে সাইন এক্স থাকলো যা হয়তো, মনে করো এখানে যদি আমি সাইন এক্স না নিয়ে যদি আমি কজ এক্স নিতাম, তাহলে কজ এ কে ডিফারেন্সিয়েট করলে প্রথম হয়তো মাইনাস এ সাইন এক্স, পরে আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এখানে ধরো মনে করো কজ এক্স লিখলাম, তাহলে এখানে তো মাইনাস এ সাইন এক্স, পরে হয়তো মাইনাস এ স্কোয়ার সাইন এক্স। ওকে, সাইন করলে তো কজ এক্স, এইভাবে হইতো। তো ঘটনাটা হচ্ছে তুমি কোনো একটা অঙ্কের মধ্যে ভালো করে বুঝো যে কোনো অঙ্ক যদি এইরকম থাকে 1 / ফাংশন অফ ডি সাইন এক্স এই টাইপের থাকে, আর তুমি ফাংশন অফ ডিকে তুমি যদি ফাংশন অফ ডিকে ফাই অফ ডি স্কোয়ার আকারে লিখতে পারি, এই যে লিখলাম যে ফাংশন অফ ডি যদি কনভার্ট হয়ে কোনোভাবে এটাকে আমি ফাংশন অফ ডি স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে এইটা হচ্ছে এইটার সমান হবে, এইটা আবার এইটার সমান হবে। ওকে, তো তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে পরস্পর সমান, যে এইটা ইকুয়ালস টু এই যে এইটা 1 ডিভাইডেড বাই ফাই অফ ডি স্কোয়ার সাইন এক্স। ওকে, সেইটা আবার কার সমান হবে, সেইটা হচ্ছে আবার এটার সমান 1 ডিভাইড বাই সাইন এক্স, তো সাইন এক্সটা এখানে থাকবে সাইন এক্স। কেমন? তাহলে এইটা আবার কার সমান, এটা হচ্ছে এটার সমান, তার মানে হচ্ছে ফাই অফ মাইনাস এ স্কোয়ার, এখানে হচ্ছে সাইন এক্স। তবে এখানে কন্ডিশন হচ্ছে, একটা কন্ডিশন ইউজ করতে হবে, সেই কন্ডিশন হচ্ছে কোনো অবস্থাতেই ফাই অফ মাইনাস এ স্কোয়ার মান ইজ নট ইকুয়ালস টু 0, মানে এই ফাই অফ মাইনাস এ স্কোয়ার মানটা কী হবে, 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে আগের চ্যাপ্টারের মতো একটা করে সামনে এক্স আনবো, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। ওকে, এইভাবে লুপটা চলতে থাকবে। তাহলে এই কন্ডিশন আমি কখন ইউজ করতে পারবো, যদি ফাংশন অফ ডিকে কোনোভাবে আমি কি লিখতে পারি, ফাই অফ ডি স্কোয়ার লিখতে পারি। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে বোঝানোর সুবিধা। ধরো একটা এক্সাম্পল, এখানে আমি একটা এক্সাম্পল সেট করতেছি, বুঝতে সুবিধা হবে। ফাংশন অফ ডি, তো মনে করো আমি এখানে লিখলাম 1 ডিভাইড বাই ডি মাইনাস 1, এখানে হচ্ছে সাইন 2x। সাইন শুধু এক্স লিখলাম। তাহলে বলো 1 ডিভাইড বাই ডি মাইনাস 1, এই ডি মাইনাস 1টা কি বলো তো? এই ডি মাইনাস 1টা হচ্ছে আমাদের ফাংশন অফ ডি, ফাংশন অফ ডি। আর এখানে আমাদের এইটাকে কি আকারে লেখার কথা ছিল, সাইন এক্স আকারে লেখার কথা ছিল। তাহলে এর মানটা এখানে কত, এর মানটা হচ্ছে এখানে 1, তাহলে এইটা দেখো, এই ফর্মুলাটা এই ফর্মেটে পড়ে গেছে, 1 ডিভাইড বাই ডি মাইনাস 1 সাইন এখানে হচ্ছে এক্স, এর মান হচ্ছে এখানে 1। তো ফাংশন অফ ডি কে আমাকে কিভাবে লিখতে হবে বলছিলাম, ফাই অফ ডি স্কোয়ার আকারে। তো এটা কেমনে লিখবো দেখো, এইভাবে আমি লেখার চেষ্টা করি। ধরো আমি এখানে লিখলাম, বুঝতে সুবিধা হবে। এখানে ডি মাইনাস 1 আছে, তো তুমি উপরে নিচে ডি প্লাস 1 দ্বারা গুণ করো, তাহলে এখানে ডি প্লাস 1, এখানে ডি প্লাস 1, আর এখানে হচ্ছে কত, ডি মাইনাস 1। তো আলটিমেটলি এটা কত হয়ে যাবে, তোমরাই বলো তো কত হয়ে যাবে, এটা ডি স্কোয়ার মাইনাস 1 না, ডি স্কোয়ার মাইনাস 1 না, ডি স্কোয়ার মাইনাস 1, সাথে কত আছে, সাথে হচ্ছে সাইন এক্স আছে। এখন তুমি মিলাই দেখো, এই যে দ্বিতীয় লাইনটার দিকে মিলাই দেখো, এটা ছিল ফাংশন অফ ডি, কে আমি কিসে কনভার্ট করলাম, ফাই অফ ডি স্কোয়ার। তো ফাই অফ ডি স্কোয়ার বলতে কতটুকু আছে, ফাই অফ ডি স্কোয়ার বলতে আছে শুধু এতটুকু, এই যে এইটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, ওকে, এটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, শুধু ডি স্কোয়ারটা। যদি এইভাবে কনভার্ট করতে পারি, যদি এই 1 বাই ফাংশন যদি কনভার্ট হয়, তাহলে ডি স্কোয়ার জায়গায় বসে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, ডি স্কোয়ার জায়গায় কত বসবো, মাইনাস এ স্কোয়ার। উপরটা হিসাবে আনবো না, আমি নিচেরটা হিসাব করবো শুধু। হ্যাঁ, এই যে ফাংশনগুলো নিচে লেখা, তাহলে আমি এটাকে লিখতে পারি কত, এর ডি স্কোয়ার জায়গায় বসে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তাহলে এর মানটা হচ্ছে 1, এর মানটা হচ্ছে কত, 1। তাহলে আমি কত হইলো, তাহলে আমি এখানে লিখতে পারি যে ডি প্লাস 1, এই দেখো ডি প্লাস 1 ডি স্কোয়ার জায়গায় বসাচ্ছি স্যার মাইনাস 1 এর উপর স্কোয়ার। হ্যাঁ, এই যে মাইনাস 1 এর উপর স্কোয়ার হচ্ছে মাইনাস 1। এই দেখো এখানে চিন্তা করো, এই যে এইটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমাদের কত বলো তো, এই দেখো ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার, দেখছো, এই যে ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার, বুঝতে পারলাম। সাথে এখানে কত রয়ে গেছে, হচ্ছে সাইন এক্সটা রয়ে গেছে, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সারটা কত হবে, অঙ্কের অ্যান্সারটা হচ্ছে ইকুয়ালস টু মাইনাস 1 স্কোয়ার, মানে হচ্ছে এখানে -1, এখানে -2 ডি প্লাস 1, আর এখানে হচ্ছে সাইন এক্স। তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে -12 ডি অফ সাইন এক্স মানে কত, ডি অফ সাইন এক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স, মানে হচ্ছে কজ এক্স প্লাস 1 ইন্টু সাইন এক্স মানে হচ্ছে শুধু সাইন এক্স। এটা হচ্ছে অঙ্কের ইন্টিগ্রেশনের অ্যান্সার, মানে পার্টিকুলার ইন্টিগ্রেশন অ্যান্সারটা হচ্ছে এইরকম। তো এই প্যাটার্ন হচ্ছে আমরা আগাবো। হ্যাঁ, আর যদি এখানে 0 হয়ে যেত, এই ফাই অফ মাইনাস এ স্কোয়ার জন্য এই পুরোটা ভ্যালু যদি 0 যদি কোনোভাবে যদি 0 হতো, তাহলে আবার ডিফারেন্সিয়েট করতাম, একটা করে এক্স সামনে আনতাম আগের চ্যাপ্টারের মতো করে।
ওকে, তো এইটাকে আমি আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। ধরো ঘটনাটা এইভাবে আরেকটু সুন্দর করে অ্যানালাইসিস করতেছি। ধরো এরকম আছে, এইভাবে চিন্তা করো। ধরো কোনো একটা ফাংশন আমি এভাবে লিখলাম, একটা ফাংশন এভাবে লিখলাম যে আমার ইন্টিগ্রেশন টাইপটা হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে হচ্ছে ধরো ই টু দি পাওয়ার আমি লিখলাম হচ্ছে আই এ এক্স, ধরো ই টু দি পাওয়ার আই এক্স লিখলাম, কেমন? তো এখন ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম যে আমি বলেছি যে ফাংশন, মনে করো এটা একটা ফাংশন, এটা আমাদের আগের চ্যাপ্টারের অঙ্কের মতো, এটা আমাদের অনেকটা আগের চ্যাপ্টারের ওয়াইপিটা এইভাবে আমরা বের করছিলাম। দেখো 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স ছিল, তো আমি ইচ্ছা করে এক্স না লিখে আমি লিখলাম হচ্ছে আই এক্স। তো এখানে মানে ঘটনাটা হচ্ছে এরকম যে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকার কথা ছিল, এর পরিবর্তে কত লিখছি, শুধু আই এ লিখছি। তাহলে এর মানটা এখানে কত আছে, এর মানটা এখানে আছে হচ্ছে আই এ, এর মানটা আছে হচ্ছে কত বলো তো, এর মানটা আছে হচ্ছে আই এ, কেমন? তো ঠিক আছে, এখন আমি তোমাকে বলেছিলাম যে ফাংশন অফ ডি কে আমি কিসে কনভার্ট করবো, ফাংশন অফ ডি কে আমি কনভার্ট করবো হচ্ছে ফাই অফ ডি স্কোয়ারে কনভার্ট করবো। তো ফাই অফ ডি স্কোয়ারে কনভার্ট করবো, কিসে কনভার্ট করবো, ফাই অফ ডি স্কোয়ারে কনভার্ট করবো, মানে যদি কনভার্ট করতে পারি। তো এটা কনভার্ট করার কোনো ব্যাপার না, কারণ কেন ব্যাপার না, কারণ এখানে ফাংশন অফ ডি আছে, তুমি উপরে নিচে ডি দ্বারা গুণ করলে, উপরে এটা ডি আর নিচে এটা ডি দ্বারা গুণ করলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা ফাই অফ ডি স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে এইভাবে লিখলাম, এই দেখো 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি এখানে রাখলাম, বলো ই টু দি পাওয়ার আই এক্স। তো আমরা জানি কি ই টু দি পাওয়ার আই থিটা মানে কত, ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা। তো তাহলে এখানে কত হবে, একটু বুদ্ধি করে বলো তো, ই টু দি পাওয়ার আই এক্স না, তাহলে এটা কত হবে, কস এক্স প্লাস হচ্ছে কত আই সাইন এক্স, এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, তো তাহলে এই জিনিসটাকেই আমি এখানে লিখলাম যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডি, 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি ই টু দি পাওয়ার হচ্ছে আই এ এক্স। লিখতে পারি তো নাকি, লিখতে এটা অবশ্যই আমরা পারি। আচ্ছা ঠিক আছে, তো এখন ঘটনাটা হচ্ছে কি যে ধরো আমি দুইটা ভাগে ফাংশনটাকে ভাগ করে দিচ্ছি, এই যে এখানে এটা রাখলাম, আচ্ছা এটা এখানে থাকুক, এটা এখানে থাকুক। ওকে, এবার ঘটনা হচ্ছে যে আমি এই ফাংশন অফ ডিটাকে কিছু কনভার্ট করবো, বলছিলাম যে ফাই অফ ডি স্কোয়ার কনভার্ট করবো। তো আমি যদি ফাই অফ ডি স্কোয়ার কনভার্ট করি তাহলে এটা কত হয়, যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ ডিটাকে কনভার্ট করে দিলাম কোথায়, ফাই অফ ডি স্কোয়ার। তো ফাই অফ ডি স্কোয়ার যদি কনভার্ট করি তাহলে এখানে তো ই টু দি পাওয়ার আই এক্স বলতে যা আছে তা ঠিক রাখলাম, জাস্ট এটাকে কনভার্ট করে দিলাম, ভালো করে বুঝো। এই ফাই অফ ডি কে কনভার্ট করলাম ফাই অফ ডি স্কোয়ার, এবং এটা কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ফাংশন অফ ডি মানে কত, নর্মাল অফ একটা ডি মানে নিচে হচ্ছে মনে করো এই টাইপের একটা ফাংশন আছে, মনে করো যে ডি প্লাস ওয়ান বা ডি মাইনাস ওয়ান, তো উপরে নিচে আমি ডি প্লাস ওয়ান বা ডি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে তো কি হয়ে যাবে, এটা ডি স্কোয়ারে ফাংশনে চলে আসবে। তো সেটাই হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার। কনভার্ট করলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই ফাই অফ ডি স্কোয়ার, 1 ডিভাইড বাই ফাই অফ ডি স্কোয়ার, আর এখানে হবে কত, এখানে হবে আগের মতো করে কজ এক্স প্লাস হচ্ছে আই সাইন এক্স। বুঝতে পারলাম? ওকে, তো এবার এখানে এই 1 বাই ফাই অফ ডি স্কোয়ার যদি হয় তাহলে তুমি তো বলছিলা যে একদম শুরু থেকে, একটু আগে ক্লাসের শুরু থেকে বলছিলাম যে কত হবে বলতো, এই 1 বাই ফাই অফ ডি স্কোয়ারটা, এই ডি স্কোয়ারটা, দেখো এই ডি স্কোয়ারটা এখানে কত হবে, এই ডি স্কোয়ারটা একটু আগে বলছিলাম না যে ফাই অফ ডি স্কোয়ারটা কত থেকে কনভার্ট হয়ে যায়, ফাই অফ মাইনাস এ স্কোয়ার কনভার্ট হয়ে যায়। তাহলে এটা কত হবে, ফাই অফ মাইনাস এ স্কোয়ার, এখানে কত আছে, ই টু দি পাওয়ার আই এক্স। মানে এই টাইপে থাকলে, এই যে এই টাইপে আসলে যে ফাই অফ ডি স্কোয়ার আসলে তারপর হচ্ছে তুমি ডি এর জায়গায় তুমি কত বসাবা, মাইনাস এ স্কোয়ার, মানে এই যে এখানে এটা বসাবা। হ্যাঁ, ওকে, এই যে এটা এখানে ইনপুট দিলাম, ফাই অফ ডি স্কোয়ার থাকলে ফাই অফ মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইটার অবস্থা কি হয়, এটার অবস্থা হচ্ছে অনেকটা এই টাইপের। এই দেখো 1 ডিভাইড বাই ফাই অফ মাইনাস এ স্কোয়ার, এখানে হচ্ছে কজ এক্স প্লাস হচ্ছে কত আই সাইন আর হচ্ছে এক্স। বুঝতে পারলাম? তো এখন প্রত্যেকটা ফাংশনের জন্য এই দেখো প্রত্যেকটা ফাংশনের জন্য আমি এগুলোকে আলাদা আলাদা করবো, প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদা করবো। দেখো প্রত্যেকটা ফাংশন যদি এই টাইপে থাকে তাহলে প্রত্যেকটা ফাংশন আমি বাম পক্ষগুলো নিচ্ছি। এই দেখো এখানে কিন্তু 1 বাই ফাংশন অফ ডি এইটার সাথেও আছে, এইটার সাথেও আছে। তুমি চাইলে আরেকটা লাইন বেশি লিখতে পারো, এখানে এইভাবে লেখো যে 1 বাই ফাংশন অফ ডি কজ এক্স, তো লিখলাম হচ্ছে কজ এক্স প্লাস হচ্ছে এই আইটা বাইরে থাকলো, এখানে হচ্ছে 1 বাই ফাংশন অফ ডি, এখানে হচ্ছে সাইন এক্স, তো ইকুয়ালস টু এটাকে একসাথে লিখে দাও 1 ডিভাইড বাই ফাই অফ ডি স্কোয়ার, এখানে হচ্ছে কজ এক্স প্লাস হচ্ছে আই 1 বাই ফাই অফ ডি স্কোয়ার,
ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স। তো ইকুয়ালস টু কত 1 বাই ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার, এখানে কজ এ এক্স প্লাস হচ্ছে আই 1 ডিভাইড বাই এই যে এখানে ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার লিখলাম ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার সাইন এক্স। ওকে, তো ঘটনাটা আসলে কি ছিল আমি তোমাদেরকে একদম ক্লাসের শুরুতেই বলেছি যে ফাংশন অফ ডি কে যদি ফাই অফ ডি স্কোয়ার লিখতে পারি তাহলে ফাই অফ ডি স্কোয়ার লেখা যে কথা, ফাই অফ মাইনাস এ স্কোয়ার লেখা একই কথা, মানে এই দুটো হচ্ছে পরস্পর কি হবে, এই দুটো হচ্ছে পরস্পর সমান হবে, তো সমান হলে আমি প্রত্যেকটা রাশির বাম পক্ষগুলো যদি আমি এক্স্যাক্টলি লিখি, এই দেখো বাম পক্ষগুলো, এই দেখো এখানে বাম পাশে কত আছে 1 ডিভাইড বাই যে এইটা আছে না, এই যে এইটার বাম পক্ষ সমান এটা লিখতে পারি, এটার বাম পক্ষ সমান হচ্ছে এইটা, হ্যাঁ প্রত্যেকটা বাম সাইডটা লিখতে পারি কিনা। ওকে, আর ডান পাশটা দিকে খেয়াল করো কাল্পনিক অংশগুলো 1 ডিভাইড বাই ফাই অফ ফাংশন অফ টি সাইন এক্স এইটা, আর এখানে কত, এখানে আইটা বাদ দিয়ে দিলে এই যে 1 ডিভাইড বাই ফাই অফ মাইনাস এ স্কোয়ার। এই যে তিনটা হচ্ছে পরস্পর সূত্র, মানে এইগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমি এই ফর্মুলাগুলো হচ্ছে আমি এই পাশে লিখতেছি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো থাকুক, তো এগুলো মুছে দিচ্ছি, উপরে লিখতেছি, হ্যাঁ উপরে লিখতেছি। তো ঘটনাটা হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই ফাংশন অফ টি cos x ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ফাই অফ ডি স্কোয়ার cos x ইকুয়ালস টু 1 ডিভাইড বাই ফাই অফ মাইনাস এ স্কোয়ার cos x। ওকে, এবার এইগুলো সব সিরিয়াল ওয়াইজ লিখো যে 1 ডিভাইড বাই ফাংশন অফ টি সাইন x equals to 1 divided by phi of d square sin x equals to 1 divided by phi of minus a square sin x। মানে প্রত্যেকটার বাস্তব অংশ, এই যে প্রত্যেকটা যেহেতু ইকুয়েশনগুলো সবগুলো সমান, প্রত্যেকটার বাস্তব অংশগুলোকে আমি সমীকৃত করলাম এবং কাল্পনিক অংশগুলোকে আমি সমীকৃত করলাম। তো করার পর আমি দেখলাম যে কোনো একটা ফাংশন, আমি আবার বলতেছি, কোনো এক মূল সূত্রটা হচ্ছে এইটা, এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো দরকার নাই। মূল কন্ডিশন হচ্ছে যে এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে, এই যে এই টাইপের যদি কোনো ওয়াইপি বের করতে হয়, আমাদের কোনো ওয়াইপি বের করতে হয়, মনে করো কোনো একটা ওয়াইপি এই টাইপের আছে, আর তুমি যদি কোনোভাবে সেই ওয়াইপির ফাংশন অফ ডিটাকে এই ফাংশন অফ ডিটাকে যদি ফাই অফ ডি স্কোয়ার আকারে লিখতে পারো, যদি লিখতে পারো এবং এটা লেখার কোনো ব্যাপার না, কারণ এখানে যে ডি থাকবে উপরে নিচে তার কনজুগেট দ্বারা গুণ করলে এখানে কি চলে আসবে, ফাই অফ ডি স্কোয়ার চলে আসবে। আর ফাই অফ ডি স্কোয়ার যদি আসে তাহলে এই ডি স্কোয়ার, এই যে ডি স্কোয়ারটা এখানে আছে, এই ডি স্কোয়ার পরিবর্তে এখানে যে এটা থাকবে না, এই ডি এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার, ডি জায়গায় কত বসাবা, ডি এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার। তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের জন্য মূল ফান্ডামেন্টাল হচ্ছে আমাদের কনসেপ্ট, বুঝতে পারলাম। cos x এবং sin x আকারের যে কোনো অঙ্কের সাথে ওয়াইপি বের করার সময় যদি 1 বাই ফাংশন অফ ডি এই টাইপের ফাংশন পাওয়া যায়, তাকে তুমি উপরে নিচে তার কনজুগেট রাশি দ্বারা, বা যদি ডি স্কোয়ার সরাসরি দেওয়া থাকে, ফাই অফ ডি স্কোয়ার এইভাবে দেওয়া থাকে, তাহলে এখানে যে এটা আছে তুমি তার ফাংশন নিবে, ফাংশন অফ মাইনাস এ স্কোয়ার নিবে। তবে সেই ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কোনোভাবেই এই ফাই অফ মাইনাস এ স্কোয়ারের মান, মান শূন্য হতে পারবে না। যদি শূন্য হয় তাহলে মানটা বসানোর আগে এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবো, একটা করে এক্স সামনে নিব আগের চ্যাপ্টারের মতো করে। ওকে, কারণ আমরা জানি একই রুটস বারবার রিপিট হয়ে যাবে না, রুটস বারবার রিপিট হলে কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে আমাদের কি হবে, আমাদের সামঞ্জস্যপূর্ণ হবে না। হ্যাঁ, আগের চ্যাপ্টার আমি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে এটার একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট এই চ্যাপ্টারের জন্য। ওকে, তো আমি হচ্ছে নেক্সট কনসেপ্টে যাব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একদম ইনিশিয়াল একটা কনসেপ্ট। আমি হচ্ছে যে এরপরে আমাদের যে কনসেপ্টটা সেটা গুরুত্বপূর্ণ, তবে সবগুলো কনসেপ্ট আসলে কি বোঝাটা জরুরি, তবে সূত্রটা কখনো মুখস্থ করবো না, কেমন? সূত্র মুখস্থ করে আসলে মনে রাখতে পারবে না, ঠিক আছে? ধরো আমি যদি আমাদের আগের চ্যাপ্টারের সাথে একটু কানেক্টেড করাই, আগের চ্যাপ্টারের অনুযায়ী মনে করো এটা একটা অঙ্ক, যে তুমি কোনো একটা ওয়াইপি বের করতেছো, তোমার অঙ্কটা হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ই টু দি পাওয়ার আই এ এক্স, এটা হচ্ছে তোমার মনে করো অঙ্ক। তো স্বাভাবিকভাবে তুমি তো এটা একটা মনে করো একটা ওয়াইপি, এটা নর্মাল একটা ওয়াইপি বের করতেছি আগের চ্যাপ্টারের কনসেপ্ট অনুযায়ী। তাহলে এখানে এর মানটা কত, এইটা হচ্ছে আমাদের এর মান, এই হচ্ছে এখানে আই এ, তাই না? তো তুমি চিন্তা করো, তো তুমি এইটা হচ্ছে তোমার ফাংশন অফ ডি, তো এইটা যদি ফাংশন অফ ডি হয়, তুমি এখানে কি বসাবো? এখন ফাংশন অফ এ বসানোর চেষ্টা করবো না, তো তুমি ফাংশন অফ এ বসাতে কি দেখলা, এই যে ডি এর জায়গায় তুমি হচ্ছে ফাংশন অফ এ বসাবা,
তো ডি এর জায়গায় বসালে, ডি এর জায়গায় যদি আমি আই এ বসাই তাহলে কত হবে, আই এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। তা আই এর উপরে স্কোয়ার দিলে কত হবে, আই এর উপরে স্কোয়ার দিলে হবে হচ্ছে অ্যাকচুয়ালি আই স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ আই স্কোয়ার মান হচ্ছে -1, কাটাকাটি করলে 0, এই যে তার মানে এই এর মান আই এ হলে, এর মান আই এ হলে তাহলে এইটার ফাংশন অফ এর মানটা কত হয়ে যায়, ফাংশন অফ এর মানটা 0 হয়ে যায়। আর ফাংশন অফ এর মান যদি 0 হয় তাহলে তো আমি এটা করতে পারবো না। তাহলে আমি কি করবো, আমি হচ্ছে একটা অ্যাডিশনাল এক্স সামনে আনবো, একটা অ্যাডিশনাল এক্স সামনে আনবো। তো আমি একটা অ্যাডিশনাল এক্স সামনে আনলাম আর এই ডি স্কোয়ার প্লাস এক্স মানে পুরো ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করবো। তো করলে কত হবে, এটা হবে 2d ই টু দি পাওয়ার আই এক্স। ওকে, তো এবার একটা কাজ করি, এখানে যে ডি চলে আসছে না, এখানে যেহেতু ডি চলে আসছে তাহলে লিখলাম হচ্ছে x/2 এই ডি মানে কি, 1/d মানে কি, ডি মানে ডিফারেন্সিয়েট আর 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেট, মানে উল্টাটা। তো ইন্টিগ্রেট যদি করি তাহলে কত হবে, ই টু দি পাওয়ার আই এক্স কে ইন্টিগ্রেট করলে কত হবে, ই টু দি পাওয়ার আই এ এক্স। চিন্তা করো, ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে তো হচ্ছে 1/2, এখানে তো এক্স হবে, হ্যাঁ। তো ই টু দি পাওয়ার আই এক্স, তাহলে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স মানে কত, এম এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই হচ্ছে এম প্লাস সি। তো এখানে এম বলতে কত আছে, এম বলতে আছে হচ্ছে আই এ, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স ডিভাইড বাই হচ্ছে আই এ, বুঝতে পারলাম। তো তাহলে এখানে আমরা জানি যে আই যেহেতু নিচে, আই মানে জটিল সংখ্যার মানে হচ্ছে ইউনিট, তো জটিল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তাই এটা এড়ানোর জন্য কি করবো, আমি হচ্ছে উভয় পক্ষকে একটা করে আই দ্বারা গুণ করবো। তাহলে এখানে হবে আই এক্স, নিচে হচ্ছে 2 ই টু দি পাওয়ার আই এ এক্স, আর নিচে এখানে কত হয়ে যাবে, এখানে হবে আই স্কোয়ার, এখানে হচ্ছে এ। তাহলে কি হবে, এখানে হচ্ছে আই এক্স, ওকে, এই আই স্কোয়ারের জন্য এটা হয়ে যাবে -2a, আর এখানে আছে কত, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার আই এক্স, ই টু দি পাওয়ার আই এক্স। ওকে, তো এইটাকে আবার স্যার কি লিখতে পারি, এটাকে আবার স্যার লিখতে পারি এইভাবে যে -i x ডিভাইডেড বাই 2, মাইনাসটাকে উপরে উঠাই দিলাম, কেমন। আচ্ছা, ই টু দি পাওয়ার আই এক্স মানে কত, সিস থিটা সূত্র অনুযায়ী আমি বলতে পারি যে ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখানে বলতে পারি যে কস এ এক্স, বলতে পারি না, কস এ এক্স প্লাস হচ্ছে, বলো কত বলো তো, প্লাস হচ্ছে আই সাইন এক্স, আই সাইন এক্স। এটা তো বলতেই পারি, পারি না, অবশ্যই বলতে পারি। তাহলে এখানে কি অবস্থায় বলো তো, তুমি গুণ করে দাও, গুণ করলে এটা কত হবে, যে এখানে হচ্ছে এরকম যে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আইটা এখানে রাখলাম, তাহলে এখানে হচ্ছে -x/2a cos x, ওকে, প্লাস এই যে প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস, আর আই গুণ করলে হবে আই স্কোয়ার, আই গুণ করলে কত হবে আই স্কোয়ার। তাহলে আই আর আই স্কোয়ার গুণ করলে এটা আবার মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে শুধু প্লাস হবে, এখানে শুধু প্লাস, আইটা থাকবে না, তাহলে শুধু হবে কত x/2a, এখানে হবে কত সাইন এক্স, x/2a হবে শুধু কেবল সাইন এক্স, কেমন। ওকে, তো এইটা হচ্ছে স্যার এখানে লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তো এখন চিন্তা করো, এই যে ফলাফলটা যে স্যার পেলাম, এই ফলাফলটা স্যার কার কাছ থেকে পেয়েছি, এই ইকুয়েশন থেকে পেয়েছি, তাই না। তাহলে এই ইকুয়েশনটা মানে এই ইকুয়েশনটা সমান হচ্ছে এইটা, তাহলে সরাসরি আমি এই ইকুয়েশনটা লিখতে পারি। ওকে, তাহলে আমি এই ইকুয়েশনটা, এই যে এই পুরো ইকুয়েশনটা পরিবর্তে আমি এটা লিখতে পারি, যেহেতু এটা ক্যালকুলেশন করে এটা পাইছি, তাহলে এখানে লিখতে পারি যে 1/d² প্লাস a স্কোয়ার ই টু দি পাওয়ার আই এক্স হচ্ছে এটা। ওকে, তো এখন চিন্তা করো, আবার ভালো করে বুঝো যে এখানে 1/d² প্লাস a স্কোয়ার আছে, এটা রাখলাম 1/d² প্লাস a স্কোয়ার, এটা স্যার এখানে রাখলাম। তো ই টু দি পাওয়ার আই এক্স মানে কত বলো তো, ই টু দি পাওয়ার আই এক্স মানে কত, এটা হচ্ছে cos x প্লাস হচ্ছে আই সাইন এক্স, লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। এবার এইটাকে পরের লাইন আমি এভাবে লিখতে পারি যে এবার এইটাকে এটার সাথে গুণ করে দাও, 1/d² প্লাস a স্কোয়ার, এখানে হচ্ছে cos x প্লাস আই, এ হলো আই, 1/d² প্লাস হচ্ছে a স্কোয়ার, এখানে কত আছে সাইন এক্স ইকুয়ালস টু এবার এইটা এখানে লিখতে পারি, তাহলে আই ইন্টু হচ্ছে কত বলো তো -x/2a cos x, এখানে হবে মাইনাস, কেমন, এখানে কত প্লাস হচ্ছে x/2a, এখানে হচ্ছে কত বলো তো sin x। ওকে, এখন তুমি বাস্তব আর দুইটা যেহেতু সমান, এই বাস্তব অংশ আর কাল্পনিক অংশটা সমীকৃত করো। এইটা হচ্ছে আমাদের কোন অংশ বলো তো, এইটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, এই যে এইটা হচ্ছে বাস্তব অংশ। তো বাস্তব অংশ পেলে আমি কত লিখতে পারি, যে স্যার স্টার দিয়ে লিখলাম যে 1/d² প্লাস a স্কোয়ার cos x equals to x/2a sin x। ওকে, এবার আমি লিখব হচ্ছে কাল্পনিক অংশ। তো কাল্পনিক অংশ এখানে কত আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে, তাহলে আইটা বাদ দিয়ে দাও,
কাল্পনিক অংশ সন্নিহিত করলে কত হবে যে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সাইন এক্স ইকুয়ালস টু হচ্ছে কত মাইনাস এক্স বাই টু এ মাইনাস এক্স বাই টু, এখানে হচ্ছে কস এক্স। তো এই দুইটা হচ্ছে আমাদের একদম বেসিক ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো আমি স্টুডেন্টদেরকে নিষেধ করি যে তোমরা হচ্ছে এগুলো আসলে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলো মুখস্থ করে আসলে তুমি খুব বেশিটা মনেও রাখতে পারবে না। এগুলো আমি অঙ্ক দিয়ে বুঝাইতে পারবো। এগুলো হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাগুলো মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। ওকে, এই ফর্মুলাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি মনে রাখতে পারো তো ভালো, না রাখতে পারলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি এই ফর্মুলাগুলো প্রুফ করলাম কোন জায়গা থেকে, আমি হচ্ছে এইখান থেকে প্রুফ করলাম যে কোনো ইন্টিগ্রেশনের আকার যদি এই টাইপের হয়, এই যে এখান থেকে, এই যে ফাইনালি দেখো এই টাইপের ইকুয়েশন নিয়েছিলাম, এই টাইপের ইকুয়েশন, অর্থাৎ ফাংশন অফ ডি ইন্টু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের ইকুয়েশন থেকে প্রুফ করছিলাম। তো এইটাকে আমি এখন আরেকভাবে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো এটাকে আমি আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলা কনসেপ্ট দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো মনে করো আমি এইটাই প্রুফ করবো, এটা লিখলাম, যেখানে কত আছে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কজ এক্স। তো এইটাকে আমি এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে প্রুফ করতেছি। হ্যাঁ, তো বলো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম একটু আগে যে সাইন এক্স অথবা কজ এক্স থাকলে তুমি নিচে যে রাশিটা থাকবে সেটাকে তুমি ফাই অফ ডি স্কোয়ার লেখার চেষ্টা করবে। এই যে এখানে অলরেডি একটা ফাই অফ ডি স্কোয়ার আছে, এটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার। তো ফাই অফ ডি স্কোয়ার থাকলে তুমি এখানে কি বসানোর চেষ্টা করবা? ফাই অফ ডি স্কোয়ার লিখতে পারলে তুমি বসানোর চেষ্টা করবো হচ্ছে ফাই অফ মাইনাস এ স্কোয়ার, বসানোর চেষ্টা করবো না? ওকে, তো ফাই অফ মাইনাস এ স্কোয়ার বসাচ্ছি। দেখো ডি এর জায়গায় স্যার বসাবো কত, এই দেখো এখানে লিখতেছি, ভালো করে খেয়াল করো, এই ডি এর জায়গায় স্যার লিখবো হচ্ছে মাইনাস এ স্কোয়ার। এই যে ডি এর জায়গায় এই যে ফাই অফ ডি স্কোয়ার যেগুলো লিখবো ফাই অফ মাইনাস এ স্কোয়ার, এই হচ্ছে সেই এ। তো মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটাকাটি করলে কত হয়ে যায়? শূন্য হয়ে যায় না? শূন্য হলে শূন্য লেখা যাবে না, কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ইকুয়ালস টু এইখানে এই যে শূন্য যখন হয়ে যাবে, আমাদের কন্ডিশন ছিল কি? কন্ডিশন ছিল কোনো অবস্থাতেই ফাই অফ মাইনাস এ স্কোয়ারটা শূন্য হওয়া যাবে না। তো এখানে শূন্য হয়ে গেছে, তাই একটা অ্যাডিশনাল এক্স সামনে লিখবো, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে এখানে হবে 2d প্লাস হচ্ছে 0, এখানে আছে কত? cos x। তাহলে এবার এখানে x, এখানে হচ্ছে 1/2d, এখানে হচ্ছে cos x। তো এখানে হচ্ছে x বাই 2, 1/d মানে কি? 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেট। তো cos x কে ইন্টিগ্রেট করলে কত হবে? এটা হবে sin x ডিভাইড বাই হচ্ছে a। মিলাই দেখো x বাই 2 এ sin x আসছে কিনা দেখো, x বাই 2 এ sin x আসছে কিনা। এটা কার ইন্টিগ্রেশন ছিল? এই যে এইটার ইন্টিগ্রেশন ছিল, এই যে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কজ এক্স। বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়ে এটা প্রুফ করে ফেললাম। এবং এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমার সূত্র মুখস্থ করার দরকার নেই, এগুলো অঙ্ক দিয়েই বের করা যাবে। বুঝতে পারলাম? তো সিমিলারলি তুমি চাইলে এইটাও চিন্তা করতে পারো, এই যে এইটা এই ফর্মুলাটাকেও চিন্তা করতে পারো, কেমনে বের করতে পারি। মনে করো এইটা হচ্ছে আমাদের অঙ্ক, কেমন? তাহলে এখানে বলো, এখানে ফাই অফ ডি স্কোয়ার কত? এইটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার, এই যে এইটা হচ্ছে ফাই অফ ডি স্কোয়ার। তো তুমি এখানে কত বসানোর টার্গেট করবা? ফাই অফ মাইনাস এ স্কোয়ার, কারণ এখানে এ আছে। তো এই বসায় দেখো তো, মাইনাস এ স্কোয়ার বসালে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 0 না, তার মানে বসানো যাবে না। একটা অ্যাডিশনাল এক্স সামনে আনতে হবে, সামনে এনে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করে দাও, 1 ডিভাইড বাই 2d প্লাস 0, আর এখানে রাখবো কত? সাইন এক্স। ওকে, তাহলে এখানে কি অবস্থা হবে? এখন এক্সটা সামনে, এক্স বাই 2টা সামনে লেখো, এক্স বাই 2, আর এখানে আছে 1/d অফ কত? সাইন এক্স। তো সাইন এক্সকে 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেট করা, তাহলে কি লিখবে এখানে? এক্স বাই 2, তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে? মাইনাস কজ এক্স ডিভাইড বাই হচ্ছে এ। তাহলে ফাইনালি কত পেলাম? যে মাইনাস এক্স বাই 2 এ কজ এক্স। এই যে দেখো, এই ভ্যালুটাই হচ্ছে আমার এই ভ্যালু, এই মাইনাস এক্স বাই 2 এ এই ভ্যালুটাই, এই মাইনাস এক্স বাই 2 এ এই ভ্যালুটাই হচ্ছে আমার এই ভ্যালু, এই যে এটা। বুঝতে পারলাম? দেখো এইটার ভ্যালু ছিল 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে সাইন এক্স। তো সূত্র মুখস্থ করার দরকার নাই, এটা হচ্ছে কনসেপ্ট। তো ফাইনালি কনসেপ্টটা বুঝাই দিচ্ছি, আর একবার রিপিট করে দিচ্ছি সব কিছু, যে তোমার একদম শুরু থেকে যদি আমি বলে দিচ্ছি, ঘটনাগুলো হচ্ছে এরকম হবে যে তুমি এই টাইপের যদি ইকুয়েশন পাও, যে ইন্টিগ্রেশন ওয়াইপি বের করার সময় 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি, সেটা সাইন এক্সও হইতে পারে, অথবা 1 ডিভাইড বাই ফাংশন অফ ডি কজ এক্স, এই টাইপের হইতে পারে। এই টাইপের হলে তোমার ফার্স্ট টার্গেট থাকবে এই ফাংশন অফ ডিকে কিসে কনভার্ট করা? এই ফাংশন অফ ডিকে ফাই অফ ডি স্কোয়ারে কনভার্ট করা, ফাই অফ ডি স্কোয়ার কনভার্ট করা। এরপরে ফাই অফ ডি স্কোয়ারের জায়গায় তুমি কত ইনপুট করবা? ফাই অফ মাইনাস এ স্কোয়ার ইনপুট করবা। তবে সেই ক্ষেত্রে ফাই অফ মাইনাস এ স্কোয়ার থাকলে ওইভাবে অ্যান্সার হয়ে যাবে, যদি ফাই অফ মাইনাস এ স্কোয়ার মানটা শূন্য না হয়। আর যদি শূন্য হয় তাহলে আগের চ্যাপ্টারের মতো করে ডিফারেন্সিয়েট করবো, আর একটা করে এক্স সামনে আনবো। এর কারণ হচ্ছে যে
তখনই শূন্য হয়ে যাবে যখন আসলে কমপ্লিমেন্টারি ফাংশনের কোনোটা রুটস এই এর মানের সমান হয়ে যাবে। ওই সেম ভ্যালু রাখা যাবে না, তাই আমাদেরকে একটা করে করে এক্স সামনে এনে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নতুন সলিউশন দিকে আগাইতে হয়। বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট। আমি হচ্ছে যে নেক্সট এই চ্যাপ্টারের ম্যাথগুলো ইনশাআল্লাহ দেখাই দিই।